বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস। রাত্রে দেখেছি যে ট্রেনের পরিবর্তে বাস দেওয়া, বিআরটিসি বাসে সার্ভিস দেওয়া হবে, সেই সূত্রে এখানে আসছি আমরা। আসার পরে দেখি যে রাজশাহীর আর গাড়ি নাই, পরে খুঁজে বের করলাম একটা গাড়ি দিচ্ছে। এই যে ভোগান্তিটা, আমরা তাহলে আসতাম না, তাই না? যে বলতেছে অনলাইন থেকে ব্যাক নেন বা এখান থেকে টাকা ব্যাক নেন, সেটা তো ধীরে সুস্থে নিতে পারতাম, বা কত জরুরি কাজে আমরা বের হয়েছি। হঠাৎ করে শুনেছি ট্রেনের স্টাফরা তারা তাদের কর্মবিরতিতে যাচ্ছে, তো আমাদের ট্রেন যাবে না। এটা আসলে আমাদের সব মিলে আমাদের জন্য দুর্ভোগে পড়ে গেছি আমরা। এটা আমাদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার। টাইমের তো একটা ব্যাপার সবার আছে। আমি যাইতে চাইছিলাম আরও আগে, কিন্তু এখন মনে হয় না বিকালের আগে পৌঁছতে পারবো এবার। সকাল 10টার পর থেকেই কমলাপুর রেল স্টেশন এলাকা ছেড়ে যেতে শুরু করে বাসগুলো। ট্রেনের আগাম টিকিট দিয়েই এসব বাসে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। তবুও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 6টা বাস গেছে বিভিন্ন গন্তব্যে, কিশোরগঞ্জে 2টা, যশোরে একটা, খুলনাতে একটা, জামালপুরে একটা, রংপুরে একটা। এটা ছাড়া হচ্ছে আমাদের বিমানবন্দর থেকেও বাস যাচ্ছে। বিমানবন্দর থেকে 9টা বাস এখনো পর্যন্ত গেছে। ওইখানে হচ্ছে আরও 10টা বাস রেডি আছে। ওই বাসগুলো হচ্ছে দ্বিতল বাস। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন 22 জানুয়ারি চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে 27 জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেন। দাবি না মানলে 28 জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল সে সময়।